2027 সালে মাধ্যমিকে বাংলা বিষয়ে বই না পড়েও পাশ করার উপায়। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকো আর তোমার কোনো কারণের জন্য যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে এবং আর্থিক প্রবলেমের জন্য অন্য জায়গায় কাজ বা যে কোনো ব্যক্তিগত কারণের জন্য তোমার পড়াশোনা অতটা হয়ে ওঠেনি, কিন্তু মনে আকাঙ্ক্ষা আছে তুমি মাধ্যমিকে পাশ করবে, তাই আমি বাংলা বিষয়ে কিভাবে পাশ করবে বই সাবজেক্টগুলো যেমন কবিতা, গল্প, প্রবন্ধ, হচ্ছে কি প্রবন্ধ সাবজেক্ট, এরকম অনেক কিছু বিষয় এগুলাকে এড়িয়ে গিয়েও কিভাবে তুমি মাধ্যমিকে পাশ করবে তার আমি পুরো ফর্মুলা এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমে পাশ করার আমি 4টে পদ্ধতি বলছি। দেখো, তোমাকে প্রবন্ধ রচনা, সংলাপ, অনুবাদ এবং প্রজেক্ট, এই 4টে বিষয়কে তুমি যদি দেখো তাহলে তুমি বই না পড়লেও তুমি এই 4টে জিনিস যদি ভালো করে দেখো তাহলে তুমি এখানে নাম্বার পাবে টোটালি 29 নম্বর। এবং এই 29 নম্বর মাধ্যমিকে পাশ করা একটি সাবজেক্ট অর্থাৎ বাংলার জন্য এলিজিবিলিটি নাম্বার। তাই এই নাম্বার কিভাবে পাবে এবং এর ক্যালকুলেশন পদ্ধতি আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, তাই সম্পূর্ণ দেখো, কোন জায়গায় স্কিপ করবে না, তাহলে বুঝতে পেরে যাবে। বাংলা সাবজেক্টটাকে কঠিন মনে হয়েও যদি না পড়ো বা হচ্ছে কমপ্লিট হয়নি যে কোনো কারণবশতে তোমার এই বাংলা সাবজেক্ট যেভাবেই হোক তুমি পাশ করতে চাও, তাহলে এইটা সম্পূর্ণ ফর্মুলাটা দেখো। দেখো, প্রথমে আছে প্রবন্ধ রচনা, অনুবাদ, সংলাপ, প্রজেক্ট। এটা দেখো, প্রবন্ধ রচনা কি? 2026 সালে প্রবন্ধ রচনা এসেছিল। দেখো, এখানে 4টে প্রশ্ন দেয়। এই 4টে প্রশ্ন হচ্ছে কি, একটি লিখতে হয় 10 নম্বরে। এটা 2026 সালের প্রশ্ন। হচ্ছে কি, 4টে যে প্রশ্ন দিয়েছে প্রবন্ধ থেকে সেই প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি। 2026 সালের প্রশ্ন কি দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে বিজ্ঞান, মনস্তিষ্কতা ও কুসংস্কার। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে বাংলার উৎসব। তৃতীয় প্রশ্ন দিয়েছে তোমাদের জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা। এবং চতুর্থ প্রশ্ন দিয়েছে একটি বিদ্যালয়ের আত্মকথা। এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে কমপক্ষে 400 শব্দের মধ্যে। এর মান হচ্ছে 10 নম্বর। তাহলে এই 10 নম্বর তুমি নিশ্চিত পাবে, কারণ এখানে তুমি যদি তোমার সাবজেক্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, মানে ওখানে না কোনো গল্প কাহিনী থেকে আসছে না কোনো ই থেকে, এটা হচ্ছে প্রবন্ধ রচনা, যাকে বলে তোমার বাংলার উৎসব। আমরা জানি বাংলা অনেক উৎসব হয়, 12 মাসে 13 পর্ব। এই সম্পর্কে তুমি যদি লেখো তাহলে এখানে 10 নম্বর পেয়ে যাচ্ছ। তাই এবছরেও 2027 সালেও এখানে 4টে প্রশ্ন থাকবে। তুমি এমন প্রশ্ন পাবে যেটা কমন বা লেখার মতো একটি প্রশ্ন পাবে। তাই এই বিষয়ে একটু চর্চা করবে যে প্রবন্ধ রচনা কিভাবে লিখতে হয় বা কিভাবে এই প্যাটার্নটাকে সাজাতে হয় এবং এই প্রশ্নগুলো কমন কি, এই বিষয়ে যদি তুমি যে না জেনে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রবন্ধ রচনা 2027 সালের সাজেশন এবং কিভাবে লিখতে হয় বিস্তারিত বলা আছে। তাই সেটা দেখলে এখানে 10 নম্বর পেয়ে যাচ্ছ। এরপর আছে অনুবাদ। অনুবাদ হচ্ছে ইংরেজি একটি কাহিনী বা গল্প ছোট দেবে, সেই কাহিনীর গল্পটাকে কি বলছে সেটা বাংলায় অনুবাদ করা। এটাই হচ্ছে তোমার হচ্ছে অনুবাদ। এখান থেকে তোমাকে 4 নম্বর থাকে, একটি প্রশ্ন থাকে 4 নম্বর। এবার আছে সংলাপ। সংলাপ হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা দুই ব্যক্তির মধ্যে যে কথা আলোচনা, যে আমি এবং আমার অপোজিটে যে আছে তার সঙ্গে যদি কথোপকথন হয়, যেটা হয় সেটাকেই বলা হয় সংলাপ। সংলাপ কথার অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। এই মনের ভাব প্রকাশ করাকে এখানে চেয়েছে দুটো প্রশ্ন দেয়, যে কোনো একটি লিখতে হয়। এর মান থাকে 5 নম্বর। বিগত বছর 2026 সালে কোন কোন প্রশ্ন দুটো দিয়েছে সে দুটো আমরা দেখে নিই। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সাবধানে চালাও, জীবন বাঁচাও। এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা। তাই এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে রক্তদান, জীবনদান। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা লিখো। এই প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা যে কোনো একটা লিখতে হয়। তাহলে আমরা এখান থেকে তো বুঝতে পারছো, রক্তদান, জীবনদানটা তুমি লিখতে পারছো এবং সাবধানে চালাও, জীবন বাঁচাও এ বিষয়ে লিখতে পারছো। তাই এরকম ভাবেই তোমার সংলাপটা দেবে। তাই এখানে তোমাদের 5 নম্বর অবশ্যই পেয়ে যাচ্ছ। এবং যে প্রজেক্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রজেক্ট দিয়ে বাধ্যতামূলক। প্রজেক্ট না দিলে তুমি পরীক্ষা যতই ভালো মার্কস আমরা জ্ঞানে তুমি হচ্ছে হয়তো, কিন্তু এখানে নাম্বার যোগ না হলে যতটা সম্ভব এখানে পাস না করিয়ে দেয়। তাই প্রজেক্ট অবশ্যই তোমাদের প্রজেক্ট জমা দিলে তোমরা এখানে 10 নম্বর পেয়ে যাবে। তাই 10 নম্বর যদি এখানে পেয়ে যাও, অবশ্যই তোমরা এখানে কত হচ্ছে দেখো, টোটাল 10, 20, 25, 29, এখানে টোটাল 29 নম্বর হয়ে যাচ্ছে। এই 29 নম্বর যদি তুমি পেয়ে থাকো তো অবশ্যই মাধ্যমিকে পাস বলে তুমি গণ্য হবে মাধ্যমিকে বাংলা থেকে। তাই অবশ্যই এই ফর্মুলাতে তুমি মাধ্যমিকে প্রিপারেশন না নিয়ে থাকলে এইটাকে ফলো করবে এবং পড়াশোনা না করলে মাধ্যমিক পাস করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এখন বর্তমানে। কারণ পড়াশোনা না করাটা খুবই একটা ব্যাড বিষয় এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পড়াটা বাধ্যতামূলক। কারণ এখন যদি 29 নম্বরে পাস হয়তো করে যাবে, কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম আসতে পারে। তাই তোমরা অবশ্যই বিষয়গুলিকে ভালো করে পড়বে এবং বাংলাকে একটু জেড আমরা পড়াই এবং প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেয়। তাই অসুবিধা হওয়ার কোনো কারণে আমাদের সাথে জুড়ে থাকবে। আর যে কোনো অসুবিধার জন্য কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং আমাদের পাশে এতক্ষণ থাকবে। অসংখ্য ধন্যবাদ।